রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব বানায়া দুনিয়ার মধ্যে পাঠাইছি। এই দুনিয়ার মধ্যে কুকুর আছে, শুয়োর আছে, মাছ আছে। এই কুকুরে এই দুনিয়ার মধ্যে কত প্রকারের প্রাণী আছে। সমস্ত প্রকার প্রাণীগুলো আল্লাহর তাসবিহ পাঠ করে বলেন সুবহানাল্লাহ। সমস্ত প্রাণীগুলো আল্লাহর জিকির করে, সমস্ত পাখিগুলো আল্লাহর স্মরণ করে, সমস্ত মাটি জমিন আসমান সমস্ত গাছপালাগুলি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা ভাবতেছো শীতের রজনীতে সামান্য কষ্ট করে তোমরা আমার বেশি ইবাদত করো, অথচ খেয়াল করে দেখো যে গাছ শত শত বছর ধরে দাঁড়িয়ে আছে, যে পাহাড় হাজার হাজার বছর ধরে তার স্থানে অটল রয়েছে, যে আসমান, যে সূর্য আল্লাহ আমি বানাইছি, এই সূর্যকে একদিন আদেশ করছিলাম সূর্যরে পূর্ব দিকে উঠো, পশ্চিম দিকে অস্ত যাও। আমার একদিনের আদেশে প্রতিদিন সূর্য উঠে, প্রতিদিন সূর্য অস্ত যায়, প্রতিদিন চন্দ্র তার আপন গতিতে চলে, আসমান তার আপন জায়গায় বিদ্যমান, জমিনও সে তার আপন জায়গায় বিদ্যমান। ও আমার বান্দা, তোমরা কি খেয়াল করে দেখো না এই দুনিয়ার প্রত্যেকটা জিনিস আমি মাওলার কথা মানে একটু নড়চড় করে না, কিন্তু আমি আল্লাহ তোমারে আশরাফুল মাখলুকাত বানায়া, সৃষ্টির সারা জীব বানায়া আমি আল্লাহ তোমার কাছে অনেক বিধান দিছি। সেই বিধানগুলি কিন্তু তুমি সূর্যের মতো পালন করো না, তুমি কিন্তু চন্দ্রের মতো পালন করো না, তুমি কিন্তু পাহাড়ের মতো পালন করো না। আমরা যদি খেয়াল করি আমরা দেখতে পাই যে সূর্যটা সকালে পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, কোনো দুনিয়ার ব্যতিক্রম করে নাই। আল্লাহ তাআলার একদিনের আদেশে সূর্য প্রতিদিন বাস্তবায়ন করতেছে, কিন্তু আমি আপনি আল্লাহর কেমন বান্দা, আল্লাহ দৈনিক 5 বার ডাকতেছে, ও মুয়াজ্জিন আমার বান্দাকে ডাক দাও, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহ বলেন বান্দারে ডাক দাও, ও বান্দা নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। ফজরের সময় একবার ডাকে, যোহরের সময় আরেকবার ডাকে, আসরের সময় আরেকবার ডাকে, মাগরিবের সময়ও ডাকে, এশারের সময়ও ডাকে। এরপরে শেষ রাত্র যখন হয়ে যায় আমার আল্লাহর রহমত প্রথম আসমান পর্যন্ত এসে আল্লাহ তাআলা নিজেই ডাকতে থাকেন, আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আসো কি কোনো ক্ষমা প্রার্থনাকারী, আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দেব। আলামিন মুস্তারজিকিন ফারজুকাহু, আসলে কোনো রিজিক তালাশকারী, আমি আল্লাহ তোমার রিজিক দান করব। আলামিন মুবতালা, আসলে কোনো বিপদগ্রস্ত, আফিয়া লাহু, আমি আল্লাহ তোমার বিপদ থেকে উদ্ধার করে দেব। আল্লাহ এইভাবে ডাকতে থাকেন, আসলে কোনো বিপদগ্রস্ত, আমি আল্লাহ তোমারে উদ্ধার করে দেব। রাত্র যত গভীর হয় দুনিয়ার রাতে বাদশার দুটো বন্ধ হয়ে যায়, কিন্তু আমার মাওলা ডাক দেয় আর বলে বান্দা তোমার আমি আল্লাহ যে হায়াত দিছি, তুমি আমল কইরা তোমার হায়াতটা শেষ পর্যন্ত আসছো। কেউ হয়তো বা বদ আমল করতেছ, কেউ নেক আমল করতেছ, কিন্তু তোমার আমল তো তোমার পূর্ণাঙ্গ সার্টিফিকেট অর্জন করতে পারে নাই, তোমার আমল এখনো পর্যন্ত ভালো হয় নাই, কারণ এখনো তুমি নামাজ কাজা করো। অথচ নামাজ যদি কেউ কাজা করে, রাসূল হাদিসের মধ্যে বলেন 2,88,00,000 বছর থেকে
জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। এমন কথা জানার পরেও আল্লাহ নবীর অনেক উম্মত ফজরের সময় শীতের রাত্রিতে ঘুমিয়ে থাকে। অনেক তো এখন তো রাত অনেক বড়, ঘুমাই না, সজাগই থাকে। কিছু কিছু ঘুমিয়ে লাগে, কিন্তু ঠান্ডার কারণে নেপের নিচ থেকে বাহির হতে চাই না। এমন আল্লাহর বান্দা এই জমিনে আছে না?